নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এলাম চাণক্যের গুরুত্বপূর্ণ তিনটে নীতিকে নিয়ে আলোচনা করতে। কারণ আপনারা অবশ্যই চাণক্যের নীতি অনেক শুনেছেন, আর আজকে আমরা চাণক্যের সেই তিনটে গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনাদের জীবনকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। শুধু সারা জীবনই আপনাদের জীবনে অর্থলাভ তৈরি করে দিতে পারে, কিন্তু কিভাবে আর কোন তিনটে নীতিকে আপনাদের জানতে হবে, তার জন্য ভিডিওটি পুরো দেখবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রাচীন ভারতের বিদগ্ধ সেই পণ্ডিত চাণক্য জীবনের নানা দিক সম্পর্কে অমূল্য পরামর্শ দিয়েছেন। আর চাণক্য বলেছেন যে জীবনে সাফল্য লাভ করার জন্য কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকার দরকার, আর এই সব বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে তাদের সাফল্য লাভ করা থেকে কেউ কখনোই আটকাতে পারে না। তো চাণক্য যেহেতু এমন একজন সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু তার অনেক নীতি ছিল। তিনি কিন্তু সেই নীতিগুলোর মধ্যে দিয়েই বলে গেছেন সেই গুরুত্বপূর্ণ তিনটে নীতিকে আজকে আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের জীবনকে অর্থলাভের জন্যই হোক বা জীবনের সাফল্যের জন্যই হোক গুরুত্বপূর্ণ করে দিতে পারে। চাণক্য বলেছেন যে কোনো কোনো মানুষের জীবনে কয়েকটি বিশেষ গুণাবলী থাকে, আর এই গুণগুলো যাদের থাকে তারা প্রচুর সাফল্য লাভ করে। এরা সারা জীবন ধরে প্রচুর অর্থ লাভ করে, এরা ধনী হয়, কখনো ব্যর্থতার মুখে এদের পড়তে হয় না, এরা সব কাজেই সাফল্য লাভ করেন, আর এই দারিদ্রতা এদের স্পর্শ করতে কখনোই পারে না। তো চাণক্যের সেই তিনটে গুরুত্বপূর্ণ নীতি কি সেটাই বলবো। এক, চাণক্য বলেছেন যে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, এটা অভ্যাস করবেন। কারণ এই নীতি, এই অভ্যাস যাদের থাকে তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারেন, সব কাজেই সাফল্য লাভ করতে পারেন। এই ব্রহ্ম মুহূর্তে যারা বিছানা ছাড়েন তাদের শরীর ও মনে পজিটিভ এনার্জি চলে আসে, আর ভোরের আলোয় যে শুভ শক্তি থাকে সেই শুভ শক্তি এদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। আর দুই, চাণক্য বলেছেন জীবনের সৎ পথে থাকা অত্যন্ত দরকার। সত্যের জন্য সব কিছু বিসর্জন করা যায়, কিন্তু সত্যকে কোনো কিছুর জন্যই বিসর্জন দেওয়া যায় না। তাই যে ব্যক্তি সর্বদাই সৎ পথে থাকেন তিনি জীবনে নিশ্চিতভাবেই সাফল্য লাভ করেন। আর এমনই কথা কিন্তু চাণক্য বলেছেন, মিথ্যের আশ্রয় নিলে প্রাথমিকভাবে অনেক সাফল্য হতেই পারে, কিন্তু সেই সাফল্য চিরস্থায়ী হবে না। সৎ পথে থেকে যিনি অর্থ উপার্জন করবেন সেই অর্থ তার কাছে সারা জীবন থাকবে। আর তিন, চাণক্য বলেছেন যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না। জীবনে সাফল্য পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই, তাই সাফল্য পেতে গেলে পরিশ্রম করতেই হবে। তো যে ব্যক্তি জীবনে পরিশ্রম করবেন তিনি জীবনে সুখ পাবেন, সাফল্য পাবেন। চাণক্য বলেছেন যিনি পরিশ্রম করেন তার উপর সব সময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, আর পরিশ্রমী ব্যক্তি মা লক্ষ্মীর কৃপায় জীবনে কখনো সংকটের মুখে পড়েন না, আর অবশ্যই এর ঘর সব সময় অর্থ সম্পদেই ভরে থাকে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।